আমাদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ওদেরকে ধ্বংস করে। আর ওর মাকে যেন অটিতে 2 বার ফেলাই দেওয়া হয়েছিল। ওই জন্য মাথাটাই ওর কাজ করে না, ঘাড় গর্দানা লেগে এসে সময় ঘাটটা যে ঘুরাবে পারে না। তাহলে আপনি কি করবেন বলুন? কথা বকলাম, আপনার লোক আছে 4 জন পেছনে। হ্যাঁ বলেন, আমাদেরকে 4 জন কাকে এনেছে? 4 জন। আপনারা কয়জন? আমরা আছি 5 জন। 5 জন। তো এই যে কাজগুলো যেগুলো ক্ষতি করছেন এগুলো সবকিছু কেটে দেন, উঠে দেন। তাহলে কাটিয়ে দিতে হবে, উঠিয়ে দিতে হবে। সুন্দর ভাবে কথা বলেছেন। আমাদের লাভটা কি? আপনাদের লাভ কি সেটা আপনারা ভালো জানেন। না, আমার জবাবটা দিতে হবে আপনাকে। ওস্তাদ স্বীকার করিনি, করব। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা যে কেটে দিব, কাটে দিবেন আপনারাই। এবার শুনুন সবাই, আপনারা তো মুসলমান, কথা বলতে হয়। কিন্তু আমি তো ওই মহিলা ও ছেলে 4টাকে আমি চিনিনি, বুড়াকে নাচাইছি। কথা বলো, বুড়া ডিউটি বন্ধও ছিল। কথা বুঝতে পেরেছেন? তাহলে তথাপি লোকটাকে রাতে গেলেই মনে হচ্ছে 2টা নারী ওর সাথে সংগঠন সবসময় চলে। তাহলে 3য় নাম্বার প্রশ্ন, এই যে ছেলে এজওয়ান, সময় এত সুন্দর, আবার সময় দেখো যে পাগলের ঘন্টা হাতে ওর গালায়। কথা বলো, বুঝছো কি? তাহলে 3য় নাম্বার প্রশ্ন, আমরা যদি বাড়ি থেকে চলে যাই আর বাড়িটাই যদি আপনি কেস করেন, তাহলে আল্লাহ ওনাকে হেফাজত করবে। আর 2 নম্বর কথা হলো, বাড়ির গিটটা নেই, মাটাকে চালু করে বেঁধে নিতে হবে, তার মাথায় তেল দিতে হবে। তাহলে আপনাদের ডাক্তারি শাস্ত্রে কোনো রিপোর্ট ওর শরীরে নেই, আর কোনো কাজও হবে না। ওর ভিতরে পয়জনটা লক করতে হবে। 4 নম্বর হলো, ওকে ডাক্তারি ট্যাবলেট না খাওয়াইয়ে আপনারা হেকিমি, আপনারা তো কোবরাজ লোক, আলেম লোক, হেকিমি ট্রিটমেন্ট করলে গাছান্ত ঔষধ ওনার শরীরে এনসের এবং ঋতু পর্যন্ত চোখের আলো নষ্ট হয়ে যাচ্ছে, ঘাড় গর্দনা চাপিয়ে ধরে, কথাটা ওটা পরিষ্কার হয়ে যাবে, মনে হচ্ছে মায়ের পেট থেকে আবার আসলো। মাথায় তেল দিতে হবে, ব্রেন রয়েল, বাস। তাহলে কাটতে পারি? হ্যাঁ, কেটে দাও। হুয়াল্লাহ ইয়াহাদুন। বাক্কালু। হ্যাঁ বলো। এখন কাটার পর যদি আপনারা আবার যান? যাবো না, কাটিয়ে তো দিলাম, না পাকটাই তো দূর করলাম, এখন তো যাবো না। খালি আপনার একটাই কাজ থাকবে। কি কাজ? সেটা আমি সোজা কথা বলে যাই। হ্যাঁ বলেন। আপনি মর্যাদা যেন ওখানে অনেক পান, কথাটা বুঝতে পেরেছেন? জি। 2 নম্বর কথাটাই যেটা আমি বলতে চাচ্ছি, আপনার মর্যাদা রকিক হয়ে যাবেন। আপনি ওনাকে খাদ্যের জন্য কি দিবেন? কি দেব? কিন্তু আমার 2টা প্রশ্ন জবাব দিবেন, আমি সালাম দিয়েই চলে যাব। কিন্তু আমার প্রশ্ন হলো 2টা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি কি খাওয়া যাবে? গরুর গোশত চলবে না, হাঁস, কবিতর, খেসার ডাল, ইলিশ মাছ, টক। তাহলে আপাতত শরীরে ব্লাড ক্যান্সার হয়ে আসুক, মাথাটা ঠিক হয়ে যাবে। কয়দিন খাওয়া যাবে না? 21 দিন। 21 দিন, ঠিক আছে, 21 দিন বাসে চালাবো। হ্যাঁ, 2 নম্বর কথাটা যেটা বলার জন্য, আপনি ডাক্তারি ট্যাবলেট খাওয়াইলে ওদের শরীর ভেঙে যায়, তার জন্য হেকিমি ট্রিটমেন্ট আপনি করবেন। আল্লাহর রহমতে 1 থেকে 7 দিনের মধ্যে ওরা সবাই ফ্রি হয়ে যাবে। আর পানিটা যেটা ইসিম লেখা দিবেন, এটাই খাবে, ছিটাবে, ভাষা বুঝলেন? যে পানি যেটা ঝেড়ে দেবো এটাই। হ্যাঁ। আর হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছি, এরপর যদি আবার আসেন তাহলে কি করব? এই তো কথা একটা বুঝতে পেরেছেন ওস্তাদ। ওস্তাদ বলেছি, এবার সবাই শুনুন, আপনাদের মাথা আছে। যদি আমরা চলে যাই ওয়াদা করে, তাহলে আমরা কোন দিকে বাংলাদেশের লোক নই, বাংলাদেশে থাকবো। ওয়াদা করলে আর বাংলাদেশের লোক নই কেন? পদত্যাগ, তাকে ঠেক করা হলো, কথা বলো। আর 2 নম্বর, যদি আসি তাহলে আপনি তো জানেন খরা আছে আপনার, বলেন কি সেটা? তরোয়াল। হ্যাঁ, একেবারে বোতলের মধ্যে ভরাইয়া আজীবনের জন্য, কিয়ামত যতদিন হয়নি অতদিন পর্যন্ত বাড়াইতে পারবে না। বুঝতে পেরেছেন? এখন তার আরো একটা শেষ কথা বলা হয়ে গেল, ওদের বাড়িতে কেউ যদি 6টা মাস যদি আপেল, আঙ্গুর, কমলা, বেদেনা বা ইফতারির নাস্তা এর মধ্যে নিয়ে যায়, তো বাবাজি বলবেন যে খান না, নিবেন, ওরা যেন টের না পায়। অন্য তোমাদের জিনিস মেলা আছে ফ্রিজের মধ্যে, ওইটা বাইর করে ওদেরকেও খাবেন, আপনারাও খাবেন। ওরা তো মনে করছে আমাদের জিনিস খাচ্ছে, তাহলে ওই জিনিসটা হেফাজত করে অনেক গরিব মিসকিনকে দান করবে, ওনাদের শরীর হেফাজত থাকবে। ঠিক আছে, এটা শুধু রমজান মাসেই? হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ।
তাহলে আমি এখন যাব। ঠিক আছে, আপনি যাবেন, কিন্তু পরবর্তীতে যেন না আসা হয়। যদি আসেন তাহলে সে ব্যবস্থা ওলা করে দেব। আলাইহান্না, জি আল্লাহ যেন একজন, জি তোমার জন্য আমি ভয় করে হুম, কথা বলছি, এবং হুম, আল্লাহ উপরে নিচে মাটি আছে, তোমাকে নিয়েই ছুঁয়ে বললাম জি কিয়ামত পর্যন্ত ওদের বাড়িতে আসবেন। হ্যাঁ, ঠিক ওই আছে। যে বললাম যেন খায় না, ঠিক আছে ইনশাল্লাহ। আরেকটা যেটা কথা, আর যেন কেউ আসতে না না পারে, পারে, এটাও সেই একটু সতর্ক। ব্যবস্থাটাই আমরা করব। ঠিক আছে ইনশাল্লাহ, বিদায় খোদা নেন। হাফেজ। বেল্লাল, চলে আসেন।